এছাড়াও ইসলামে একজন মহিলা উত্তরাধিকারী পেয়ে থাকে। অনেক ধর্মে দেখবেন মহিলারা উত্তরাধিকার সূত্রে কিছুই পায় না। সেই মহিলা তার পরিবারের সদস্যদের রেখে যাওয়া সম্পত্তি থেকে কোনো কিছুই পায় না, কিন্তু ইসলামে মহিলারা সম্পত্তি পায়। অনেক অমুসলিম এই ব্যাপারটাতে আপত্তি করে বলতে পারে, ঠিক আছে, ইসলামে মেয়েরা সম্পত্তি পায়, কিন্তু তারা কেন অর্ধেক সম্পত্তি পায়? এভাবে বোঝাতে চায় ইসলাম মহিলাদের উপর অত্যাচার করে। কিন্তু যদি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা জ্ঞানী। কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, ইসলামে পুরুষরাই সব অর্থনৈতিক দায়িত্ব পালন করে থাকে। বিয়ের আগে একজন মহিলার দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের, আর বিয়ের পরে স্বামী অথবা তার ছেলে তার থাকা খাওয়া, পোশাক পরিচ্ছদ আর অন্যান্য সব খরচ বহন করে। পবিত্র কোরআনে অনেক জায়গায় উত্তরাধিকারের কথা বলা হয়েছে। সূরা বাকারার 180 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা বাকারার 240 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 7 থেকে 9 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 19 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা নিসার 33 নম্বর আয়াতে বলা হয়েছে, সূরা মাইদার 106 ও 108 নম্বর আয়াতে বলা হয়েছে, অনেক জায়গায়। তবে সম্পত্তি ভাগ করার বিস্তারিত বিবরণ সূরা নিসার 11 থেকে 12 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন, তোমাদের সন্তানদের জন্য যে সম্পদ রেখে যাবে, এক পুত্রের অংশ 2 কন্যার অংশের সমান হবে। কেবল কন্যা থাকলে 2 বা ততোধিক, তাহলে সম্পত্তি 2/3, আর একমাত্র কন্যা হলে সে পাবে অর্ধেক। তারপর আরো বলা হয়েছে, তোমার সন্তান থাকলে তোমার পিতামাতা প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। কোনো সন্তান না থাকলে মা পাবে 1/3। তারপর আয়াতটা আরো বলছে, তোমাদের স্ত্রী যদি কোনো সম্পদ রেখে যায়, তার কোনো সন্তান না থাকলে তুমি পাবে অর্ধেক, আর সন্তান থাকলে পাবে 1/4। তোমার স্ত্রীদের জন্য যেটা রেখে যাবে, কোনো সন্তান না থাকলে পাবে 1/4, আর সন্তান থাকলে পাবে 8 ভাগের 1 ভাগ। কনফিউজড হয়ে যাবেন না, বাসায় গিয়ে কোরআন খুলে দেখেন, সূরা নিসার 11 ও 12 নম্বর আয়াত খুললেই দেখবেন, সহজ। আমি মানি বেশিরভাগ ক্ষেত্রেই একজন মহিলা একজন পুরুষের তুলনায় অর্ধেক সম্পত্তি পেয়ে থাকে। তবে কিছু কিছু ক্ষেত্রে তারা সমান সম্পত্তিও পায়, যেমন পিতামাতা দুজনে 6 ভাগের 1 ভাগ পিতামাতা পাবে যদি কোনো সন্তান থাকে। কিন্তু যদি সন্তান না থাকে তাহলে মা পাবে 1/3, তার মানে বাবার 2 গুণ পাবে। তবে আমি এটাও মানি সামগ্রিকভাবে বেশিরভাগ সময় মহিলারা অর্ধেক সম্পত্তি পায়। পুত্র কন্যার চেয়ে দ্বিগুণ পায়, স্বামী স্ত্রীর চেয়ে দ্বিগুণ পায় বেশিরভাগ সময়। এর পেছনে যুক্তিটা কি? যুক্তিটা আমি আগেও বলেছি, কারণ অর্থনৈতিক দায়িত্বগুলো পালন করে পুরুষরাই। ধরেন একজন লোক মারা গেল, আর অন্য লোকদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেওয়ার পর থাকলো $1,50,000 অথবা $1,50,000। এটা আছে সন্তানদের জন্য। অন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পত্তি ভাগ করার পরে যদি $1,50,000 বা $1,50,000 থাকে, আর ধরেন সেই লোকের একটা মেয়ে আর একটা ছেলে ছিল, ছেলে পাবে $1,00,000 বা $1,00,000, আর মেয়ে পাবে তার $50,000 বা $50,000। লোকে বলবে এটা অবিচার, মেয়ে কেন এর অর্ধেক পাবে? এর পেছনে যুক্তিটা হচ্ছে পুরুষরাই অর্থনৈতিক দায়িত্ব পালন করে। এবার আপনাকে প্রশ্ন করি, আপনি কোন সম্পত্তিটা নেবেন, $1,00,000 বা $1,00,000, আর তার মধ্যে থেকে 80 বা 90% পরিবারের পেছনে খরচ করবেন যদি আপনি পুরুষ হন, নাকি এই সম্পত্তিটা নেবেন $50,000 বা $50,000, আর সেখান থেকে একটা পয়সাও পরিবারের পেছনে খরচ করতে হবে না? আপনি পুরুষ হলে এখানে পাবেন $1,00,000 বা $1,00,000, তার 80-90% পরিবারে খরচ করলেন, তাহলে বাকি থাকলো কি? $10,000, $20,000 বা টাকা। যদি মহিলা হন তাহলে পাবেন $50,000 বা টাকা, পুরো টাকাটা নিজের জন্য রাখবেন। তাহলে কি $1,00,000 সম্পত্তি নেবেন? $10-20,000 বাঁচাতে পারবেন, নাকি আপনি $50,000 সম্পত্তি নেবেন? তাহলে পুরোটাই আপনার কাছে থাকবে। যদি আল্লাহ দুজনকে সমান সম্পত্তি দিতেন তাহলে আমাকে আরেকটা লেকচার দিতে হতো ইসলামে পুরুষের অধিকার। আল্লাহ আমাদের অধিকার দিয়েছেন
সেখানে দায়িত্ব আছে। তিনি অর্থনৈতিক সব দায়িত্ব দিয়েছেন পুরুষের উপর, তাই ঠিক করে দিয়েছেন পুরুষরা দ্বিগুণ পাবে, তা না হলে অবিচার করা হয়ে যেত। পবিত্র কোরআনে সূরা নিসার 40 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপরিমাণও জুলুম করেন না। এখন যদি কারণটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের স্রষ্টার নির্দেশটাই সবচেয়ে সেরা। যেহেতু ইসলামে একজন মহিলা একজন পুরুষের চেয়ে অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তা পায়, তাহলে আপনি কি বলবেন? ইসলামে মহিলাদের অধিকার কি সংরক্ষিত নাকি তারা অত্যাচারিত?